হ্যালো গাইস, মাই ডিসার্ভ ডার্লিং এর সিজন 2 এর 9 নাম্বার এপিসোডে আপনাদের স্বাগতম। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম ইটাকা সাজুনাকে গ্রুপ নান কসপ্লে করার জন্য কল দেয়। এই এপিসোডে আমাদের দেখানো হয় সাজুনা তার কল ধরে আর বলে, মারিন তুমি আমাকে কল দিয়েছো কেন? ইটাকা বলে, আমরা সামনের রবিবারে কফিন গ্রুপ কসপ্লে করছি। সাজুনা বলে, ও সেই হরর গেম? কিরাকা বলে, তোমারও সেটা ভালো লাগে? সাজুনা বলে, না কিন্তু সিঞ্জুর ভালো লাগে, তার সব হরর জিনিসই অনেক ভালো লাগে। কিরাকা বলে, আমরা এবার কসপ্লে করতে চাচ্ছি কিন্তু আমাদের আরো দুজনের দরকার, তো তুমি কি? সে এটা বলে, সাথে সাথে সাজুনা মানা করে দেয়। কিরাকা এটা শুনে হাসতে লাগে আর বলে, আমি বলার আগে তুমি আমাকে মানা করে দিলে? সাজুনা বলে, আমি তো তোমাকে বলেছিলাম আমি শুধু নিজের জন্য কসপ্লে করি, অন্যদের সাথে করার আমার কোনো ইচ্ছে নেই। যদি লোক শর্ট পড়ে তাহলে অন্য কাউকে খুঁজে নাও। এটা বলে সে ফোন রেখে দেয়। কিরাকা বলে, সে মানা করে দিয়েছে। গোজো বলে, আমি জানতাম। তারপরে আমাদের সাজুনাকে দেখানো হয় সাজুনার কাছে সিঞ্জু আসে আর বলে, তুমি কি কারোর সাথে কথা বলছিলে? সে বলে, হ্যাঁ মারেন কল দিয়েছিল, সে আমাকে কফিনের কসপ্লে করার জন্য বলছিল। এইটা শুনে সিঞ্জু অনেক এক্সাইটেড হয়ে যায় আর বলে, তুমি সেটা করলে তোমাকে অনেক ভালো লাগবে, আমি তোমাকে দেখার জন্য অনেক এক্সাইটেড। এটা বলে সে গেমটি সম্পর্কে বলতে লাগে আর বলে সে তাকে কিভাবে কিভাবে দেখতে চাই। সে বলে, আমি তাকে মানা করে দিয়েছি, যদিও সেটা গোজো বানাচ্ছে কিন্তু তাও সেটা ম্যাজিক্যাল গার্ল। সে এইটা বলে তার বোনের দিকে দেখে আর তার অবস্থা খারাপ হয়ে যায়। সেও তাকে অদ্ভুতভাবে দেখতে থাকে। সিঞ্জু বলে, আচ্ছা কোনো সমস্যা নেই, আমি ভুল কিছু ভেবে ফেলেছি, আমি মনে করেছিলাম কফিন কসপ্লে দেখবো। এইসব শুনে তার অবস্থা খারাপ হয়ে যায় এবং সে তার ফোন বের করে কিরাগাওকে কল দেয় আর বলে, হ্যালো মারিন, আমি জুজু বলছি। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় সবাই অবাক হয়ে থাকে কারণ সেখানে জুজু এসেছে। তারা সবাই বলে, তুমি অনেক সুন্দর। সবাই তার ছবি এবং তার সুনাম করতে থাকে আর কিরাকাও অনেক খুশি থাকে, তার সাথে সিনজু অনেক খুশি থাকে। তারপরে তারা কথা বলতে থাকে। তখনই কিরাকাও বলে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তখনই সুজোকা চ্যানের ফ্রেন্ড বলে, জুজু জুজু সামা তোমার কত ফলোয়ার? এটা বলে সে দেখে তার 2 লাখেরও বেশি ফলোয়ার আছে। এইটা দেখে সে অবাক হয়ে যায় এবং তার ব্ল্যাক লেডি ড্রেসটি দেখতে থাকে। আকিরা বলে, সেইটা অনেক ভালো হয়েছে আর পোজগুলো অনেক ভালো। গোজো বলে, সত্যি? জুজু বলে, আসলে আমার ড্রেসটি গোজো বানিয়েছিল। আকিরা বলে, আমি প্রথমে বিশ্বাস করছিলাম না কিন্তু তোমাকে সামনাসামনি দেখার পরে আমার বিশ্বাস হয়ে গিয়েছে, তুমি সত্যি আসলে অনেক কিউট, তোমার ছবি অনেক ভালো হয়। এটা বলে সে ফটোগ্রাফারের সুনাম করতে লাগে, যার কারণে সিঞ্জু অনেক লজ্জা পেয়ে যায়। আকিরা বলে, তুমি কি তার ছবি তোলো? সে বলে, হ্যাঁ আমি তুলি। তখনই সুজুকা চ্যানের ফ্রেন্ড বলে, তুমি কসপ্লে ইভেন্টে যাও না? সিঞ্জু বলে, না আমি শুধু আমার বোনের ছবি তুলি। তখনই সুজুকা চ্যানের ফ্রেন্ড বলে, তুমি কি মিরার কসপ্লে করবে? তখনই কিটাগাও চলে আসে আর বলে, কি সিঞ্জু মিরার কসপ্লে করবে? তোমাকে সেটাতে অনেক ভালো লাগবে। সে বলে, আমাদের শুধু এই ক্যারেক্টার বাকি আছে, প্লিজ রাজি হয়ে যাও। সিঞ্জু বলে, কিন্তু মিরা তো মেন ক্যারেক্টার। সুজুকা চ্যানের ফ্রেন্ড বলে, তুমি কি এর আগে কখনো কসপ্লে করেছো? সে বলে, হ্যাঁ শুধু একবার। সে বলে, তাহলে তুমি মিরার কসপ্লে করবে না? সে বলে, আমি করতে চাই, তাকে আমার অনেক ভালো লাগে কিন্তু সেটার জন্য আমি একটু বেশি লম্বা হয়ে যাব। সে বলে, আরে তুমি ওটা চিন্তা করো না, সবকিছু আমার উপরে ছেড়ে দাও। তারপরে তারা কে কোন কসপ্লে করবে এটা ঠিক করে। গোজো বলে, আমি তো কসপ্লে করব না কিন্তু তোমাদের কোনো সাহায্য লাগলে করব। সে বলে, ঠিক আছে, আমাদের শুটিং করার জন্য প্রপস প্রয়োজন হবে, তো তুমি আমাদের জন্য সেটা তৈরি করো, কিন্তু তুমি তো গেমটি খেলোনি, তো সেটা বানাতে সমস্যা হবে। কিরাগা বলে, আমার কাছে সেইটা আছে, তুমি আমার বাসায় এসে নিয়ে যেও। গোজো বলে, ঠিক আছে, সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? কিরাগা বলে, হ্যাঁ শুধু 7 ঘন্টা লাগবে। এইটা শুনে গোজোর অবস্থা খারাপ হয়ে যায়। সে বলে, যাক ভালো হয়েছে আজকে শুক্রবার। তখন সুজুকা চ্যান বলে, গোজো কুন, তুমি কি আমাকে গেমটি শেষ করে কল করবে? আমি জানতে চাই লোকজন এই সম্পর্কে কি বলে। গোজো বলে, ঠিক আছে। সিঞ্জু বলে, আমিও জানতে চাই, আমাকেও কল করো। তখনই সাজনা বিরক্ত হয়ে উঠে পড়ে আর বলে, আমি রেস্টরুম থেকে আসছি। এটা বলে সে চলে যায়। আকিরাও যাই। আমানে বলে, তুমি কি স্মোকিং করার জন্য যাচ্ছ? এটা বলে সে বলে, আমিও যাব। গোজো বলে, ঠিক আছে, আমিও রেস্টরুম থেকে আসছি। তারপরে কিরাগাও তাদেরকে বলে, আমি আমাদের স্কুলে রেইসামার কসপ্লে করেছিলাম। এইটা শুনে সুজুকা চ্যানার তার ফ্রেন্ড অবাক হয়ে যায় আর বলে, আমাদেরকে ছবি দেখাও। সে বলে, সেখানে ছবি তোলার পারমিশন ছিল না, সেই জন্য আমরা ছবি তুলতে পারিনি। এইটা শুনে তাদের অনেক মন খারাপ হয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় আমানে এবং আকিরা একসাথে থাকে। আমানে আকিরাকে তার পরিবারের সম্পর্কে বলে যে তারা অনেক সাহায্য করে, তারা তাকে কসপ্লে করতে সাহায্য করে, কোনো সমস্যা করে না। আকিরা বলে, আচ্ছা অনেক ভালো পরিবার মনে হচ্ছে। সে বলে, কিন্তু আমার পরিবার মাঙ্গা এসব পছন্দ করে না, তারা সবকিছু বাইরে নিয়ে ফেলে দেয়। আমানে বলে, আমিও আমার গার্লফ্রেন্ডের সাথে এর কারণে ব্রেকআপ করে ফেলেছি, কিন্তু কোনো সমস্যা নেই, কিছু সময়ের জন্য কোনো গার্লফ্রেন্ড চাই না। এটা বলে সে চুপ হয়ে দাঁড়িয়ে পড়ে। আকিরা তার দিকে তাকিয়ে বলে, তুমি কি স্মোকিং করবে? সে বলে, না আমি স্মোকিং করি না। এটা বলে সে বলে, আচ্ছা তোমার কি মারিনকে ভালো লাগে না? আমার এটা মনে হলো
হলো, কারণ মারিন সেখান থেকে যাওয়ার পরেই তুমি কথা বলা শুরু করেছো, কিন্তু সে থাকতে তুমি কোনো কথা বলোনি। তখনই সেখানে গোজো আসে, তাকে দেখে আকিরা অবাক হয়ে যায়। আমানে বলে মনে হয় সে সবকিছু শুনে নিয়েছে। গোজো বলে আমাকে ক্ষমা করো, আমি শুধু এই জায়গা দিয়ে যাচ্ছিলাম। আকিরা বলে হয়তোবা তোমার খারাপ লাগবে, আমি তোমাদের বলছি। এটা বলে সে বলে আমি তার পাশে থাকতে চাই না, আমি তার সাথে কথাও বলতে চাই না, আমি এটাও চাই না যে আমার আশেপাশে থাকুক। তারপরে আমাদের জুজুকে দেখানো হয়, সে বলে আমার এসব একদমই ভালো লাগে না, আমার মনে হয় না আমি এসব করতে পারবো। এটা বলে সে সিঞ্জুর কাছে আসে, আর সিঞ্জু অনেক খুশি থাকে। সে বলে তুমি কি কসপ্লের জন্য এক্সাইটেড? সে বলে হ্যাঁ, আমি অনেক এক্সাইটেড। তারপরে আমাদের দেখানো হয় গোজো কিটাগাওয়ার বাসায় আসে এবং তারা গেমটি খেলতে বসে। কিটাগাওয়া বলে তোমার বাসায় চলে যাওয়া উচিত, দাদাজি অপেক্ষা করবে। গোজো বলে কোনো সমস্যা নেই, আজকে সে বাসায় নেই, সে আমার চাচাতো বোনের বাসায় গিয়েছে। সে প্রতি শুক্রবারে সেখানে যাই এবং সেখানে থাকে। এটা শুনে কিটাগাওয়া বলে এর মানে তুমি আজকে অনেকক্ষণ পর্যন্ত থাকতে পারবে? তো বলো কতক্ষণ থাকবে, বলো বলো। তারপরে আমাদের দেখানো হয় তারা গেমটি খেলতে থাকে, সেখানে অনেক নানরা থাকে। গেমটি খেলা শেষে গোজো সেটা সম্পর্কে কথা বলতে লাগে। কিটাগাওয়া বলে আরে আমি নানের ড্রেস নিয়ে এসেছি, সেটা ট্রাই করতে ভুলে গিয়েছি। তারপরে সে সেটা ট্রাই করে। গোজো বলে এটা একদম পারফেক্ট। কিটাগাওয়া বলে আমাদের এটা ফিটিং করাও লাগবে না। তখনই গোজো তার ফোন দেখে আর বলে আরে অনেক দেরি হয়ে গিয়েছে, আমার এখন বাসায় যাওয়া উচিত। কিটাগাওয়া বলে এত তাড়াতাড়ি, আরো কিছুক্ষণ থাকো। গোজো বলে আমি তোমাকে আর বিরক্ত করতে চাই না, আর দেরি হলে ট্রেন। এটা বলে সে দেখে ট্রেন বন্ধ আছে, কারণ সেটির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। সে বলে ট্রেন না চললে আমি যাব কিভাবে? কিটাগাওয়া বলে তাহলে আজকে তুমি এখানেই থেকে যাও, বাবা বাসায় নেই, তো তুমি তার বিছানা ব্যবহার করতে পারবে। গোজো এটা শুনে নার্ভাস হয়ে যায় আর বলে তুমি আমার সাথে মজা করছো তাই না, তুমি আমার সাথে মজা করা বন্ধ করো। কিটাগাওয়া বলে আমি এরকম সময় মজা করব কেন, আমি এতটাও পাগল না। গোজো বলে কিন্তু রাতে এখানে থাকা আমি এটা করতে পারবো না, আর আমার কাছে চেঞ্জ করার মতন কোনো কাপড়ও নেই। কিটাগাওয়া বলে তাহলে গিয়ে কিনে নিয়ে আসি, কারণ তুমি যদি এখন যাও তাহলে ট্রেন ঠিক হতে হতে কতক্ষণ সময় লাগবে কেউ জানে না, আর তোমার শরীর খারাপ করলে কি হবে। গোজো এটা শুনে ভাবতে লাগে। অনেকক্ষণ ভাবার পরে সে বলে ঠিক আছে। কিটাগাওয়া বলে তাহলে ড্রেস নিয়ে আসি। গোজো মনে মনে বলে এইভাবে রাতে থাকা, কিটাগাওয়ার সাথে এইভাবে রাতে থাকা ঠিক না, আমার অনেক অদ্ভুত লাগছে। তখনই কিটাগাওয়া তাকে ডাকে। তারপরে আমাদের দেখানো হয় তারা শপিং মলে আসে। গোজো ঘুরতে ঘুরতে একটি ড্রিঙ্ক দেখতে পাই আর বলে এইটা তো সেই মাঙ্গাতে ছাপানো ড্রিঙ্ক, আমি জানতাম না এটা আসলেও আছে। মাঙ্গাতে সে রাতে জাগার আগে এইটা খেত, তো এইটা হয়তোবা রাত জাগতে সাহায্য করে। এটা বলে সে সেটাকে দেখতে লাগে আর বলে বুঝতে পেরেছি, আমার শুধু রাতে ঘুমানো যাবে না, যদি না ঘুমাই তাহলে এটা স্লিপ ওভার হবে না, আর আমি ততক্ষণ জাগবো যতক্ষণ না সকাল হচ্ছে। এইটাকে নিয়ে নেই। আর এদিকে কিটাগাওয়ারও কেনাকাটা শেষ হয়ে যায় আর সে ভাবতে থাকে আরে হঠাৎ করে আমরা একসাথে শপিং করতে চলে এসেছি, হয়তোবা একসাথে থাকলে এইসবই করতে হয়। এটা বলে সে যেতে থাকে। তখন সে গোজোর কাছে যায় এবং তাকে ডাকে। তখনই তার নজর অন্যদিকে চলে যায় এবং সে অদ্ভুত ফেস বানিয়ে ফেলে। সে বলে গোজো কোন, তুমি কি এটা নিচ্ছ? সে বলে হ্যাঁ, কিন্তু গোজো ড্রিঙ্কের কথা বলে। সে বলে কিন্তু তুমি এটা কিসের জন্য নিচ্ছ? গোজো বলে কারণ আমি আজকে রাতে একদমই ঘুমাতে চাই না। এটা শুনে কিটাগাওয়া চমকে যায় আর এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। গোজো বলে আমি পেমেন্ট করার জন্য যাচ্ছি। আর কিটাগাওয়া সেখানে দাঁড়িয়ে থেকে বলে সে কি সত্যি নিচ্ছে? কিন্তু কেন, আমাদের মধ্যে তো এমন কোনো কিছুই হয়নি, কিন্তু এটা অনেক মজাদার হচ্ছে। আরে দাঁড়াও, এসব কিন্তু একটু বেশি তাড়াতাড়ি হচ্ছে, এর মানে আজকে কি আমরা সেটা করব? সে এটা বলে এবং এর সাথে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।